তোমার ছোটদার স্বভাব তুমি জানো না ছোট? উনি তো সবচেয়ে বেশি খুশি হতেন আমার বাপের বাড়ির লোকেদের না বলতে হলে। কিন্তু ওই যে কনের বাড়ির লোকেরা এসে ছেলের মামার বাড়ির কথা জিজ্ঞেস করবে না, জানতে চাইবে সব, বাধ্য হয়ে বলতে হচ্ছে। ওই জন্য দেখলে না আমার গেস্ট কথাটা ব্যবহার করছেন। না রে ছোট, যা, তা কখনো নয়। আমি তো আনন্দ করেই তোর বাপের বাড়িতে বলতে যাচ্ছি। না না মালবিকা, ভুল করছো। তোমার গেস্ট বলতে আমি তোমার বাপের বাড়ির লোকেদের কথা বলিনি। আরে তারা তো আমার গেস্ট। আমার ছেলের বিয়ে আমি করজোড়ে তাদের নেমন্তন্ন করে আসবো। কিন্তু যে এক্সক্লুসিভলি তোমার গেস্ট, তাকে তো তোমায় নেমন্তন্ন করতে হবে। আমার গেস্ট মানে? কার কথা বলছো তুমি? কেন অবিন? অবিন আমার কথায় কেন আসবে? ইনফ্যাক্ট আমাদের বাড়ির কারোর কথাতেই আসবে না। তুমি সামনে গিয়ে দাঁড়াবে, তাকে নেমন্তন্ন করবে, তবেই তো সে আসবে। দেখো, অবিন একজন শিল্পী মানুষ, তার এইটুকু অহংকার, এইটুকু বিনয় থাকতে নেই। দেখো, অবিন একজন শিল্পী মানুষ, তার এইটুকু অহংকার, এইটুকু বিনয় থাকতে নেই। ও ছোটদা, ছোটদা বলছি যে তুমি যখন এতদিনে ছোট বৌদির গেস্টকে নিজের গেস্ট বানাতে পারোনি, তখন ছোট বৌদি তাকে নিজে গিয়ে বললো কি বললো না, তাতে তোমার কি এসে যায় বল? কিন্তু আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি ছোটদা, আমি ছোট বৌদির পক্ষ থেকে তাকে ইনভাইট করব বিয়ে বাড়িতে আসার, এবং তিনি অবশ্যই আসবেন। হ্যাঁ, আমরা সবাই চাই এ বাড়ির যে তাতানের বিয়েতে উনি আসুন। আমাদের সবারই তো কত গেস্ট রয়েছে, তোমার আমার সবার, কিন্তু ছোট বৌদির নিজের বলতে তো ওই একজনই গেস্ট। তিনি না এলে তোমার খারাপ লাগবে না ছোটদা? মেঘলা, কি হলোটা কি? চুপ করে আছো কেন? উত্তর দিচ্ছ না কেন? এমনি এমনি জিজ্ঞেস করছিল। এমনি মানে কি জিজ্ঞেস করছিল? তুমি কি বুঝতে পারছো না মা? ও তো কোনো কথাই খুঁজে পাচ্ছে না, ও কি বলবে। মা, মেঘলা, মেঘলা তুমি একটা কাজ করো তো। তোমার তো সৌজন্য, ভদ্রতা এগুলো একটু বেশি। তুমি কিছু কিছু লোকের ক্ষেত্রে সেগুলো বন্ধ করে দাও। তুমি এরপর থেকে অনুরাগ কথা বলতে এলে তুমি বলবে যে আমার দিদি ভাইয়ের ভয়ঙ্কর অসুবিধা হয়, আপনি আমার সঙ্গে কথা বলবেন না। এই, তুমি কেমন মানুষ গো? কি শিক্ষা দিচ্ছ মেয়েকে? কি বলছো তুমি? তুমি জানো? ঠিকই বলছি। আমি চাই না সৌজন্য রক্ষা করতে গিয়েও আমার মেয়েটা অপমানিত হোক। থাক মা, বাবি তো কখনো আমাকে বোঝে না, আর এটা তো বাবি প্রমিস করেছে যে বাবি আমাকে কোনোদিনও বুঝবে না। কি করে বুঝবো বলো তো? সৌজন্য রক্ষার খাতিরে এই যে তুমি বলছো তো যে তুমি এই যে মেঘলা কথাবার্তা বলেছে তার জন্য এখানকার লোকজন কি মনে করবে তা নিয়ে তুমি খুব দুশ্চিন্তাগ্রস্ত। আর সৌজন্য রক্ষার খাতিরে যে আমি অনুরাগকে বলিনি যে দিনের পর দিন তুমি অনুরাগকে ঠকিয়ে চলেছো, সেটা তখন কি? আমি অনুরাগকে ঠকিয়েছি? কখন ভাবি? কিভাবে? স্প্লেন্ডিড, স্প্লেন্ডিড। নিজে রান্না না করে বোনের রান্না নিজের রান্না বলে যখন চালাও, তখন সেটাকে কি বলে? যদি ক্ষমতা থাকতো তাহলে তুমি অনুরাগের সামনে গিয়ে বলতে, হ্যাঁ রান্নাটা আমি করিনি, আমার বোন করেছে।
আর সেই বোন শুধু সৌজন্যমূলকভাবে দুটো কথা বলেছে বলে আজকে তুমি এত বড় বড় কথা বলেছো, এত খারাপ লাগছে তোমার? অন্যের ক্রেডিট নিজের নামে নিতে লজ্জা করে না তিতিমা? অন্যের ক্রেডিট নিজের নামে নিতে লজ্জা করে না তিতিমা? কিন্তু রান্না তো তিতিই করেছে। হ্যাঁ ভাবি, কালকে তো আমি প্লিজ প্লিজ, তুমি খুব ভালো করে জানো যে মেঘলা আমার চোখের দিকে তাকিয়ে একটাও মিথ্যে কথা বলতে পারবে না। এবার আমি কি নিজেকে এতটাই নিচে নামাবো যে নিজের মেয়েকে চার্জ করব যে কালকে কে রান্না করেছিল? You should be ashamed. আরে ভালো করে লিস্ট কর রে। 4 নম্বরে আরে দাঁড়া, আমার সব লিস্ট ভুলে যাচ্ছে, আস্তে কথা বল না। তারপরে হচ্ছে হরিসাধন। আরে এবার আমি বলি, আমারটা মনে পড়েছে। আমার কলেজে বুঝলে একটা আমার বন্ধু ছিল, ও পাগলা ঘোড়া, কি ভালো মান্নাদের গান গাইতো না। মান্নাদের? বাবা, তোমার প্রশান্তকে মনে পড়ছে? প্রশান্ত কোন প্রশান্ত? আরে প্রশান্ত চিনতে পারছো না? প্রশান্ত মনে পড়েছে। আরে প্রশান্ত, কি বলবো তোমাকে, প্রশান্তর গান শুনে একবার মান্নাদে বলেছিল আমি আর গান গাই। তার মানে না না, মান্নাদে বলেছেন যে ও যদি আমার এরম রেপ্লিকাই হয়, লোকে যদি বুঝতেই না পারে যে আসল মান্নাদেটাকে, তাহলে আমার গান গেয়ে তো লাভ নেই, তাহলে আমি গান গাওয়া ছেড়ে দেবো। কোথায় পড়েছো এই লেখাটা, তুমি আমাকে বলো তো। পড়েছি আমি ইন্টারভিউতে পড়েছি, আমি একটা কাগজ ইন্টারভিউতে পড়েছি। পাগলা ঘোড়া ডাহা মিথ্যে কথা বলছে কিন্তু। কি মিথ্যে কথা? হ্যাঁ, মিথ্যে কথা বলছিস তুই? এইটা বুঝতে তোমার এত দেরি হলো কাজুরি? মানেটা কি? তোমাকে না কাল্টিভেট করতে হচ্ছে। ভয় পাচ্ছি। মাথা ঠান্ডা করো, আমার শীর্ণ দাদাটাকে এত মারপিট করলে তো মরে যাবে। বোম্বা, তোর হাতে শিরা উপাসেরা বেরিয়ে তুই একদম বয়ে যাওয়া নদী হয়ে যাচ্ছিস ভাই। তোকে নিয়ে কি করবো আমি বল? আমি কি করবো বলো? বউ থাকবে তা কি করা যায় বলো? কি করবো আমি? পারবো না, আমি পাচ্ছি না। এই শোনো বুম্বা, তোমরা না অনেকক্ষণ থেকে চ্যাংড়ামা করে যাচ্ছ, তোমাদের কারণ না কোনো সিরিয়াস কিছুতে মন নেই। খুব ভালো কথা, আমি একটা সোজা কথা সহজভাবে বলে দিচ্ছি, তাতানের সঙ্গীতে আমি থাকছি না, ব্যাস। এই রাগ করো কেন? এত রাগ করার কি আছে? নেই বললেই হবে? তুমি না থাকলে কি করে চলবে? বেশ তো, তাহলে এরকম করছে কেন বলো তো? নিজে কিছু করবে না, আবার আমার সব ব্যাপারে নাক গলানো চাই। আচ্ছা, কিন্তু দাদাভাইকে একটা লাস্ট চান্স তুমি দেবে না? কিসের চান্স? বারে তাতানের বিয়ের যে সঙ্গীত অনুষ্ঠানটা হচ্ছে, সেখানে দাদাভাই শরৎ বাজাবেন, এটা হতে পারে? আমি বললে কি আর বাজাবে? তোমরা বলে দেখো। কি রে, তুই বাজাবি না কেন? কিসের জেদ তোরা তোর? সত্যি মানে আলী আকবর খাওয়াবো ভেবেছিলাম, সে তো হলো না। বাড়ির বিয়েতে বাজনা বাজাবো। না দেখ, তোরা তো তবু কিছু হতে চেয়েছিলি কিন্তু হতে পারিসনি, তাই তোদের দুঃখ। কিন্তু আমি তো সারা জীবনে কিছু হতেই চাইনি, আর সেই জন্য আমার দুঃখ। কেন কিছু হতে চাইনি বলতো? কেন? দেখো বুম্বা, তুমি হয়তো জানো না যারা এই স্ট্যান্ডার্ডে পৌঁছেছেন তারা নিজেদের প্রতি কতটা ডেডিকেটেড ছিলেন, কত ঘন্টা রেওয়াজ করেছেন, জীবনের সমস্ত কিছুটাকে উৎসর্গ করেছেন শুধুমাত্র সাধনায় বুম্বা, শুধুমাত্র সাধনায়। দেখো বুম্বা, শুধু ট্যালেন্ট আর অ্যাম্বিশন থাকলেই কিন্তু হয় না, তার জন্য একটা লেবার দিতে হয়।
রাখছি, পরে কথা হবে। তাতান ফোনটা রাখিস না, আমি কথা বলবো। পিকলু তো কথা বলবে না। হ্যালো। বাবা, পিকলুদা, আজ আমার কি ভাগ্য বলো তো, তুমি তো আমার সঙ্গে কথাই বলতে চাও না। আমি মেঘলার সঙ্গে কথা বলতে চাই। ও কি আছে ওখানে?